হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তেই আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে একটি কম্পিউটারের মাদারবোর্ডে থাকা প্রসেসরের মধ্যে থার্মাল পেস্ট কীভাবে লাগাতে হয় সেই পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই থার্মাল পেস্টের প্রয়োজনীয়তাটা কেন। আমাদের মাদারবোর্ডের যে প্রসেসর আছে সেই প্রসেসরের উপরে একটি কুলার থাকে। এই ওভারহিটিংটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য তার সাথে এই প্রসেসরের উপর আমরা থার্মাল পেস্ট লাগিয়ে থাকি, যার মাধ্যমে এই থার্মাল পেস্ট এই কুলার উপর ভিত্তি করে আপনার এই প্রসেসরটিকে ওভারহিটিং থেকে রক্ষা করে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই, এই প্রসেসরের যে টিডিপি ওয়াট থাকে সেই ওয়াটটি যদি 65 ওয়াটের উপরে হয় তাহলে অবশ্যই আপনার এই থার্মাল পেস্টটি ন্যূনতম বছরে একবার হলেও পরিবর্তন করা উচিত। আর এক্ষেত্রে আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত প্রসেসরের সুরক্ষা প্রদান করার ক্ষেত্রে এই থার্মাল পেস্টটি কীভাবে ব্যবহার করতে হয় সেই পদ্ধতিটুকুই দেখে নেওয়ার চেষ্টা করব আজকের আমাদের ভিডিওটিতে। এই মুহূর্তে আমার কাছে একটি মাদারবোর্ড আছে এবং এই মাদারবোর্ডের মধ্যে একটি প্রসেসর লাগানো আছে এবং এই প্রসেসরের উপর একটি কুলারও আপনারা দেখতে পাচ্ছেন। এই মাদারবোর্ডের যে প্রসেসরটি আছে সেই প্রসেসরের উপরে আমরা থার্মাল পেস্টটি লাগাবো এবং থার্মাল পেস্টটি লাগানোর পর এই কুলারটি তার উপর সেট করে দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই প্রসেসরের উপরে কোনো থার্মাল পেস্ট লাগানো নেই। তাহলে চলুন এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কোন পদ্ধতিতে আমাদের এই প্রসেসরের উপরে থার্মাল পেস্টটি লাগাতে হয়। Please do the subscribe and hit the bell icon. ভিউয়ার্স, এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কিভাবে মাদারবোর্ডের একটি প্রসেসরের মধ্যে থার্মাল পেস্ট লাগানোর ভিত্তিতে তার কাজের পদ্ধতিটুকু কিভাবে করতে হয়। তার জন্য প্রথমে আমরা আমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত প্রসেসরের সাথে যে কুলারটি আছে কুলারটি খুলছি। এই মুহূর্তে কুলারটিকে খোলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে কুলারটি খোলা হয়েছে মাদারবোর্ড থেকে। এখন মাদারবোর্ডের মধ্যে সংযুক্ত অবস্থায় যে প্রসেসরটি আছে সেই প্রসেসরের মধ্যে আমরা পেস্টটি লাগাবো, অর্থাৎ যে থার্মাল পেস্টটি আমরা আমাদের প্রসেসরের মধ্যে লাগাতে চাইছি সেই পেস্টটি লাগাচ্ছি। দেখুন কিভাবে প্রসেসরের মধ্যে থার্মাল পেস্টটি লাগাতে হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমরা এই মুহূর্তে থার্মাল পেস্টটি আমাদের প্রসেসরের মধ্যে দিলাম। এখন আমরা কুলারটিকে আমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত অবস্থায় যে প্রসেসরটি আছে সেখানে লাগিয়ে দিচ্ছি পুনরায়। ভিউয়ার্স, এত করে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন একটি মাদারবোর্ডের প্রসেসরের উপর কিভাবে থার্মাল পেস্টটি লাগাতে হয়। আমরা চেষ্টা করেছি একটি প্রসেসরের উপর যে থার্মাল পেস্টটি লাগানো হয় সেই থার্মাল পেস্টের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার। পরিশেষে বলবো, আপনারা যারা টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আর যারা আগে থেকেই আমাদের এই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলের ফ্যামিলির সদস্য হয়ে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীতে নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.